হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে কোনো রান্নার ভিডিও নয়, আজ এসেছি একটা টিপস নিয়ে। এই যে দেখো বোতলটা কতটা নোংরা হয়েছে, খুব নোংরা হয়েছে, অনেকদিন বোতল পরিষ্কার করা হয়নি আমার। তো ভাবলাম আমি কীভাবে বোতল পরিষ্কার করি তোমাদের সাথে শেয়ার করি। তো চলো, খুব বেশি কিছু না, মাত্র সামান্য দুটি জিনিস দিয়ে আমি আজ সুন্দরভাবে বোতল পরিষ্কার করে দেখাবো তোমাদের। চলো, আর সেটা কিন্তু সার্ফ ছাড়া বা কোনো রকম লিকুইড কোনো কিছু ছাড়াই তোমাদেরকে। অনেক সময় কী হয়, আমরা সার্ফ দিয়ে বোতল পরিষ্কার করি, তারপর বোতলের ভেতর থেকে জল খাওয়ার সময় সার্ফের গন্ধ ওঠে। তাই সেই সমস্যাটাকে দূরে রেখে আজ আমি তোমাদের এই বোতল পরিষ্কার করার নিয়মটা দেখাবো। চলো, কী কী উপকরণ দিয়ে আর আমি কীভাবে করছি সেটা দেখতে থাকো। আলুর খোসা ও একটা লেবু। এই আলুর খোসাগুলো আমি খুব ভালোভাবে ধুয়ে একদম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, যাতে জলের বোতলের ভেতরে ঢোকাতে আমার সুবিধা হয়। আর এই লেবুটা দেবো অর্ধেকটা মতন, তার জন্য একটা সুন্দর গন্ধ আসবে আর পরিষ্কারও হবে খুব ভালো। এবার পদ্ধতিটা দেখে নাও। একটা পাত্রের মধ্যে আলুর খোসাগুলো সবটা নিয়ে নিলাম। আমাদের লেবুটা এইভাবে ছোট ছোট টুকরো করে নিয়েছি। আর জলটা একটু উষ্ণ গরম করব, তাই একটু গরম জল দিচ্ছি। আর এবার একটু ঠান্ডা জল দিলাম। লেবুগুলো একটু বেশ ভালো করে চটকে নেব, যাতে লেবুর রসটা বেরিয়ে যায়। সাথে আলুর খোসাগুলো, এবার এগুলোই জলসহ বোতলে বোতলে ভরে দেবো। আর বোতলে যেন একটু করে জলও থাকে। দেখো, আমি একটা ফাঁকা বোতল নিয়েছি, আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের কীভাবে করছি। একটু লেবুর খোসা দিলাম, আর এই যে আলুর খোসাগুলো এইভাবে ভরে দিলাম। একবার এইভাবে ট্রাই করে দেখো, খুবই উপকার পাবে। তোমাদের যতগুলো বোতল হবে ঠিক সেই রকম মাপ করে তোমরা কিন্তু এটা ভরে নেবে। এরপর এটাকে কিন্তু 3-4 ঘন্টা মতন ভিজিয়ে রাখতে হবে, তারপর বেশ ভালো করে পরিষ্কার করে নিতে হবে। এইরকমভাবে প্রত্যেক কটা জলের বোতলকে আমি কিন্তু রেডি করে নিয়েছি। আর মাঝে মধ্যে এইভাবে একবার করে ঝাঁকিয়ে দেবো। 2-3 ঘন্টা অন্তর অন্তর, মানে যে ভেজানো থাকবে তার মাঝে মাঝে একবার করে এটা বোতলগুলো এইভাবে ঝাঁকিয়ে দেবে, তাহলে পুরো বোতলটা খুব ভালো পরিষ্কার হবে। এই যে এইভাবে, ব্যাস এগুলোকে আমি এবার পরিষ্কার করে নিয়ে তোমাদের সাথে তারপর দেখা করছি। হয়ে গেছে আমার বোতল পরিষ্কার। এই যে এই দেখো, কোনো সার্ফের গন্ধ পাবে না, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে। তবে বোতলের বাইরের দিকটা আমি সামান্য একটু সার্ফ এক্সেল দিয়ে পরিষ্কার করে নিয়েছি। লেবু দেওয়ার জন্য ভিতর থেকে একটা খুব সুন্দর স্মেল বেরিয়ে আসবে। আমার আজকের এই টিপসটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও। টাটা।